পনিরটা ভাজা এর আগেই করেছিলাম, তো পনিরটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। পনিরটা উঠে নেওয়ার পরে পনিরটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রেখেছি। তেজপাতা, কালো জিরে, তেজপাতা কালো জিরে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটু আলুটা ভেজে রাখছি। আলুটা ভেজে রাখবো। আলুটা ভেজে রাখার পরে আমি আস্তে আস্তে মশলাগুলো করবো। তোমরা আলুটা বয়েল করেও রান্না করতে পারো, আমি বয়েল করিনি, আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। বয়েল করে একরকম হয়, একটু ভাজাটা করলে আর একরকম হয়। তার জন্য একটু ভেজে নিচ্ছি আলুটা। তো কালো জিরে তেজপাতা দিয়ে আলুটা ভাজছি। এরপর আমি অল্প ঘি দিয়ে দেবো। একটু ঘিটা দিলে পরে স্মেলটা একটু ভালো আসবে। তার জন্য রান্না করতে করতে আমি একটু ঘিটা দিলাম। আবার নামানোর সময়তে ঘি গরম মশলা দেবো। তো প্রায় আলু ভাজা হয়ে গেছে, হলুদ দিচ্ছি। আলুর মধ্যে চিনিটা দিয়ে দেবো, একটু কালারটা ভালো লাগবে তার জন্য। আর চিনির মধ্যে আলুটা যদি দিয়ে আলুটার মধ্যে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কালারটা একটু লাল হয়। এই কারণে একটু তেলে দিলেও হয়, আমি তেলে দিইনি, তার কারণ কড়াইটা বেশি কালো হয়ে যাবে, এর জন্য আমি আলুর ওপরেই চিনিটা দিলাম। তো প্রায় আলু ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে মশলা দিচ্ছি। আদা বাটা, জিরা, লবণ, কাশ্মীরি গুঁড়ো মশলা অল্প কালার হওয়ার জন্য দিয়েছি। তো প্রায় এগুলো ভাজা হয়ে গেছে, মশলা প্রায় ভাজা হয়ে গেছে। আমি একটু সোয়া সস দিয়ে দেবো, একটু কিষান সস দিলাম, একটু টমেটো দিইনি, এই কারণে আমি কিষান সসটা ব্যবহার করেছি। তো কিষান সসটা দিলে পরে একটু কালারটা ভালো আসে। এবার মটর দিয়ে দেবো। মটর দিয়ে অল্প একটু কষতে লাগবে, না কষলে পরে না মশলার গন্ধটা লাগবে। তো প্রায় আলু মটর মশলা প্রায় কষা হয়ে গেছে, এবার আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প আমি জলটা দিলাম। অল্প জল দিলে কষাটা ভালো হবে। পনির দিয়ে দিয়েছি, এটা কষা হচ্ছে। কষা হওয়ার পরে ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা কাঁচা লঙ্কা দিলাম।
এবার গরম মশলা, মটর পনির প্রায় হয়ে গেছে। আমি ঢাকা খুলে এবার দেখব। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে তোমাদেরকে দেখাবো। আর নামানোর পরে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তাহলে তোমাদের এবার দেখাচ্ছি, দেখো কেমন সুন্দর হয়েছে, একদম কালারফুল এসছে রান্নাটা, একদম কালারফুল এসছে। যদি তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। আর তোমরা যখন রান্না করবে তখন আলুটা যখন ভাজবে তখন একটুখানি চিনি দিয়ে দেবে। চিনিও দিতে পারো, গুঁড়ো দিতে পারো, তাহলে কালারটা খুব সুন্দর আসে। দেখো খুব কালারফুলটা খুব ভালো হয়েছে, মটর পনিরের কালারটা সত্যিই ভালো হয়েছে। দেখো আমি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। রান্নার সময় তো একটু ঘি দিয়েছিলাম, এখন একটু ঘি দিচ্ছি, নিরামিষ তো তাই জন্য একটু ঘিটা দিলে ভালো লাগবে, টেস্টি আসবে। তাহলে রান্না প্রায় শেষ, এবার আমি পরিবেশন করব। থ্যাংক ইউ।